আচ্ছা, এখন কথা হচ্ছে যে 2 স্ট্রোক ইঞ্জিন আর হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন জিনিসটা কি? ধরো এই যে আমরা একটু আগে তো পুরা কার্যপ্রণালীটা ব্যাখ্যা করলাম, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে হচ্ছে পিস্টন রিং। এই পিস্টন রিংটা যখন একবার উপরে যাবে নিচে নামবে, এই দুইবার হলো না? তো এই পিস্টন রিংটা ধরো একবার যদি উপরে যায়, এই যে এই কানেক্টিং রড এটা একবার উপরে উঠবে, তার মানে এটা ঘুইরা উপরে যাবে, দেন হচ্ছে এটা এই পিস্টন রিংটা যখন আবার নিচে নামবে পাম্প করবে, তখন এটা আবার নিচে নামবে, তো একটা ঘূর্ণন পথ তৈরি হয় না? এটাও ঘুরতেছে ধরো, আর পিস্টন তো পাম্প করতেছে। তো পিস্টন যখন দুইবার পাম্প করবে, একবার যাবে আর নিচে যাবে, তখন হচ্ছে এই কানেক্টিং রডটা একবার ঘূর্ণন সম্পূর্ণ করবে। এই একবার ঘোরার ফলে মানে এই দুইবার পাম্পের ফলে যে ইঞ্জিনটা মানে যে ইঞ্জিনে দুইবার পাম্প হয়, এই পিস্টন রিং আর হচ্ছে এই কানেক্টিং রডটা হচ্ছে একটা ঘূর্ণন সম্পূর্ণ করে, ক্যাংশেফটটা একটা ঘূর্ণন সম্পূর্ণ করে, সেটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন, ঠিক আছে? মাথায় থাকবে 2 স্ট্রোক ইঞ্জিন। আর 4 স্ট্রোক ইঞ্জিনটা কোনটা? এই পিস্টন রিংটা ধরো হইছে 4 বার পাম্প করলে, 1 বার 2 বার 3 বার 4 বার। তো 4 বার পাম্প করলে এই কানেক্টিং রডটা উপরে নিচে যাবে, একবার ঘূর্ণন সম্পন্ন করবে, দেন হচ্ছে কানেক্টিং আবার যখন পাম্প করবে তখন হচ্ছে আরেকটা ঘূর্ণন সম্পন্ন করবে। ধরো এই কানেক্টিং আর ক্যাংশেফট 2টা ঘূর্ণন সম্পন্ন করবে, ঠিক আছে? মানে আর হইছে পিস্টন রিংটা হবে 4 বার পাম্প করবে। 4 বার পাম্প করার কারণ হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন, মানে 4 স্ট্রোক ইঞ্জিনে 4 বার পাম্প করবে, আর 2 স্ট্রোক ইঞ্জিনে 2 বার পাম্প করবে। তো আশা করি এই জিনিসটা তো বুঝছো। এই 2 স্ট্রোক ইঞ্জিন আর হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিনের ব্যাপার স্যাপার।